আমাদের দেশ কোন অবস্থানে যাচ্ছে চিন্তা করে দেখেন। ট্যাঙ্ক নিয়ে বেরোতে হবে আমাদের এই দেশে। এমন কি হয়ে গেল আমাদের এই দেশে? কোথায় আছি আমরা? আমরা কোথায় আছি? কোন দেশে বসবাস করতেছি? আমার মাথায় কাজ করে না। সকালবেলায় বেরোইলে যে জীবন নিয়ে আবার ঘরে ফিরতে পারবো কিনা আমি নিশ্চয়তা পাই না। এই ধরনের রাস্তায় চলাচল করব কিভাবে? রোডে রাস্তার মোড়ে মোড়ে ট্যাঙ্ক নিয়ে বসে আছে বাংলাদেশ সেনাবাহিনী, আমাদের সেনাবাহিনী। এখন যুদ্ধ কার সাথে করবে? ট্যাঙ্ক নিয়ে বেরোলে জানি যে যুদ্ধের জন্য ট্যাঙ্ক নিয়ে প্রস্তুত নিচ্ছে, কিন্তু তারা কার সাথে যুদ্ধ করবে এটা ভাবতে পারতেছি না। তারা ভাই, আমি কোনো কেনাকাটার জন্য আসি না আসলে। ছোট দুইটা বাচ্চা আছে তো, মেয়ে বাচ্চা, তাও এখন ওদের জন্য কোনো রকম আর কি না কিনলে নয়। ছোট মানুষ তো বুঝ দেওয়া যায় না, বোঝেনি তো। এখন বর্তমানে এমন অবস্থা, ওই সবচেয়ে বড় সমস্যা হলো চাউল কিনবো কিভাবে, মানুষ ওই চিন্তা করে। তরকারির দরকার নাই, যে দুইটা ভাত খায়া যেন জীবন বাঁচাইতে পারি, শুধু ওই চিন্তাটা সবাই করতে আছে যে সামনের দিকে কি হবে। আমাদের দেশ কোন অবস্থানে যাচ্ছে চিন্তা করে দেখেন। ট্যাঙ্ক নিয়ে বেরোতে হবে আমাদের এই দেশে। এমন কি হয়ে গেল আমাদের এই দেশে? কোথায় আছি আমরা? আমরা কোথায় আছি? কোন দেশে বসবাস করতেছি? আমার মাথায় কাজ করে না। সকালবেলায় বেরোইলে যে জীবন নিয়ে আবার ঘরে ফিরতে পারবো কিনা আমি নিশ্চয়তা পাই না। এই ধরনের রাস্তায় চলাচল করব কিভাবে? রোডে রাস্তার মোড়ে মোড়ে ট্যাঙ্ক নিয়ে বসে আছে বাংলাদেশ সেনাবাহিনী, আমাদের সেনাবাহিনী। এখন যুদ্ধ কার সাথে করবে? ট্যাঙ্ক নিয়ে বেরোলে জানি যে যুদ্ধের জন্য ট্যাঙ্ক নিয়ে প্রস্তুত নিচ্ছে, কিন্তু তারা কার সাথে যুদ্ধ করবে এটা ভাবতে পারতেছি না। তারা এতই পারে, শুনছি যে চিটাগাঙে ওইখানে যে দিনের বেলায় মনে করেন যে কি একটা বাহিনী আছে ওইখানে, কি শান্তি বাহিনী না কি বাহিনী, কুকিচিন, তারা দিনের বেলা ব্যাংকের থেকে ডাকাতি করে নিয়ে চলে গেল, তাদের সাথে পারলো না। আর আমাদের সাধারণ জনগণের সাথে সরকার আসছে মনে করেন যে ট্যাঙ্ক নিয়ে যুদ্ধ করতে। কি বলবো, বলার কোনো ভাষা নাই ভাই, বলার কোনো ভাষা নাই। আমরা কোন অবস্থানে আছি একমাত্র আল্লাহ পাকি ভালো জানে। যাক, কারোর কাছে কিছু বলবো না, আমাদের বলার কিছু নাই। যে সৃষ্টিকর্তা দুনিয়াতে পাঠাইছে, এই দুনিয়া থেকে সবার একদিন যাওয়া লাগবে, তবে অক্ষর অক্ষরে হিসাব দিতে হবে আল্লাহ পাকের কাছে। এক চুল পরিমাণ ছাড় কারোর হবে না, সে আমি হই আর আপনি হন। আমি যদি অন্যায় করি আমার হিসাব আল্লাহ পাকের কাছে দিতে হবে, আপনি অন্যায় করলে আপনারও হিসাব আল্লাহর কাছে দিতে হবে। তবে একটা কথা মনে করে রাখবেন, সেটা হলো এই দুনিয়া থেকে সবাই চলে যেতে হবে, কেউ থাকবে না, আর থাকার জায়গা এটা নয়। তবে আপনি যদি আমার কিছু করেন, অন্যায় করেন আমার সাথে, আমি হয়তো কিছু বলতে পারবো না, তবে আমার যে মনের কষ্ট, আমার যে দুঃখ, একমাত্র আমার আল্লাহ পাকই ভালো জানেন। অতএব আমার আল্লাহ পাকের কাছে বিচার দিলাম, আজ আমার সোনার দেশ কেন এইভাবে অচল হয়ে গেল, কেন অচল হচ্ছে, কোন পর্যায়ে যাচ্ছে, কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, একমাত্র আল্লাহর কাছে বিচার দিলাম। আর কারোর কাছে আমাদের কোনো বিচার নেই। আমরা সাধারণ মানুষ, আমরা গ্যাঞ্জাম হাঙ্গামা এগুলো পছন্দ করি না। তবে সর্বশেষ কথা হলো, এই যে জ্বালাও পোড়া যেগুলো হয়েছে এগুলোরও সাপোর্ট করি না ভাই। এটা আমাদের দেশের সম্পদ, যত কিছুই বলেন, আমাদের দেশের সম্পদ ধ্বংস হইলে আমাদের মাথার পথ দিয়ে যাবে, কেউ পকেট থেকে দিবে না। যারা যত বড় বড় কথা বলে, কারোর পকেট থেকে এক টাকাও যাবে না, সব আমার আপনার মাথার থেকে চলে যাবে। কিভাবে যাবে কেউ জানে না। তবে জ্বালাও পোড়া এগুলো আমরা পছন্দ করি না। আমরা চাই শান্তি। বাংলাদেশ হলো শান্তিপ্রিয় দেশ, বাংলাদেশের মানুষ হলো শান্তিপ্রিয় মানুষ। একবেলা না খায় থাকতে পারে। গ্যাঞ্জাম আমরা পছন্দ করি না, গ্যাঞ্জামের ধারে কাছে আমরা নাই, আমরা শান্তি চাই।